বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছে। বুধবার ঢাকায় এক সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরে নির্বাচনের জন্য দলের নেতাকর্মী এবং দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আগামী জুনের মধ্যে, অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়েছে। বিএনপি এখন কতটা চাপ তৈরি করতে পারবে, আর কেনই বা চাপ তৈরি করতে চাইছে দলটি, এবং ডিসেম্বরে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিতে বার্তা দেওয়ার অন্তর্নিহিত তাৎপর্য কি, এসব নিয়ে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন বিবিসি বাংলার সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। কাদির, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা দাবি আগে থেকেই করে আসছিল বিএনপি। এখন তারা একরকম সময় বেঁধে দিয়েছে, তাদের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলছে, জোর দিয়ে বলছে ডিসেম্বরেই নির্বাচন হতেই হবে। এই বক্তব্যের রাজনৈতিক অর্থ কি? আসলে যেটা হয়েছে যে মানে বিএনপির শীর্ষ নেতা এখন এক ধরনের আলটিমেটামের সুরে কথা বললেন সরকারের প্রতি। আজকে ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশ ছিল, সেই সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন। সেখানে তার বক্তব্য ছিল যে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আবার তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে এক ধরনের আলটিমেটামের সুর সরকারের প্রতি, এক ধরনের হুঁশিয়ারি সরকারের প্রতি। বিএনপির এই যে সমাবেশটা হলো ঢাকায়, এই সমাবেশে অন্য নেতারাও যে বক্তব্য দিয়েছেন তাতেও দেখা গেছে নির্বাচনের রোডম্যাপ যে সরকারের দিক থেকে এখনো পর্যন্ত দেয়া হয়নি, সরকারের বয়স 9.5 মাস পার হয়ে গেছে, এর সমালোচনা আছে। এবং সরকারের সমালোচনায় এমনকি এমন বক্তব্য এসেছে যে স্বৈরাচারের আচরণের সঙ্গে মিল রয়েছে সরকারের অনেক কর্মকাণ্ডে, সে ধরনের বক্তব্য এসেছে। নির্বাচন নিয়ে যে বিএনপির সংশয়, সন্দেহ, অবিশ্বাস আছে সরকারের কর্মকাণ্ডে, সেই বক্তব্যটাই বেশি অগ্রাধিকার পেয়েছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেমন বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। যেটা মনে হচ্ছে এবং বিশ্লেষকদের সাথে কথা বলেও যেটা ধারণা পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে বিএনপি নির্বাচনের প্রশ্নে, নির্বাচনের রোডম্যাপ পাওয়ার প্রশ্নে একটা চাপ বাড়ানোর কৌশল নিয়েছে, চাপ বাড়াতে চাইছে। সেটিরই একটা প্রকাশ দেখা গেল এই সমাবেশ থেকে। বিএনপির আগে থেকেই একটা সন্দেহ কাজ করছিল, শুধু বিএনপি নয়, বিএনপি সহ বিভিন্ন দলগুলোর মধ্যে, যে সরকারের দিক থেকে নির্বাচন নিয়ে এক ধরনের সন্দেহ আছে, নির্বাচন প্রলম্বিত করতে চায়, এ ধরনের একটা সন্দেহ, অবিশ্বাস তাদের মধ্যে আছে। ঠিক কিসের ভিত্তিতে তৈরি হয়েছিল বিএনপি বা অন্য দলগুলোর মধ্যে, যেসব দু একটি দল? যেটা বলা যায়, বিএনপি বা বিভিন্ন দলের নেতাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, মানে বিএনপি মনে করছে যে জুলাই গণ অভ্যুত্থানে মাধ্যমে যে আওয়ামী লীগের শাসনের পতন হয়েছে, সেই গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছাত্র নেতা ছিলেন তাদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, সেই দলের প্রতি বিএনপি মনে করছে যে সেই দলের প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এক ধরনের দুর্বলতা আছে এবং সেই দলটি এখনই নির্বাচন চায় না। সেই দলটি সংস্কার পুরোপুরি শেষ করা, আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ করা, তারপরে নির্বাচন করা যেতে পারে, সেই ধরনের একটা অবস্থান। তো বিএনপি মনে করছে সরকারের ভেতরেও একটা অংশ এবং জাতীয় মানে এনসিপি বা আরও কিছু দল, তারা একটা জায়গায় মানে এক হচ্ছে বিএনপিকে একটা প্রতিপক্ষ তৈরি করা নির্বাচনের ইস্যুতে। সরকারও বিএনপিকে প্রতিপক্ষ তৈরি করছে কিনা, এই বিষয়টা বিএনপির মধ্যে কাজ করছে এবং সে কারণেই সরকার নির্বাচনটাকে প্রলম্বিত করতে চায়, সরকার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চায়, এই ধরনের একটা ধারণাও বিএনপির মধ্যে কাজ করছে। এছাড়াও বিএনপি মনে করছে যে যদি নির্বাচন প্রলম্বিত হয় ক্ষমতায় থাকার এক ধরনের লোভ তৈরি হয়েছে কিনা, এটাও বিএনপি নেতারা বলছেন। আজকে তারেক রহমানের বক্তব্যেও কিন্তু ওই বিষয়টা এসেছে যে সরকার বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে তৈরি করছে, প্রতিপক্ষ হিসেবে তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে যদি জামায়াতে ইসলামী বা এনসিপি সহ বিভিন্ন দলের অবস্থানের দিকে তাকাই, তারা সরকারকে হয় সমর্থন করছে অথবা সরকারের যে অবস্থান তার প্রতি এক ধরনের সমর্থন বা আস্থা রাখতে চাইছে। এক্ষেত্রে বিএনপি একা হয়ে পড়ছে কিনা আমি যুক্তও করতে চাই। এনসিপির তরফে কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে একটা অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সম্পর্কের জায়গাকে তারা রাজনৈতিকভাবে উপস্থাপন করতে চায়। ফলে বিএনপির অবস্থান এবং অন্য দলগুলোর অবস্থান
সামনের দিনে রাজনীতিকে আসলে কোন দিকে নিয়ে যেতে পারে? এটা কিন্তু একটা পার্থক্য এখন কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং এই পার্থক্যের জায়গা থেকেই কিন্তু বিরোধটা বাড়ছে। এখন সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি বড় দল ভোটের রাজনীতিতে এবং মানে মাঠের রাজনীতিতে, আর এনসিপি তারা ভোটের রাজনীতি এবং মাঠের রাজনীতিতে এখনও সেভাবে কতটা প্রভাব সেটা তৈরি করতে পেরেছে সেটা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, কিন্তু এনসিপি সরকারের মধ্যে একটা প্রভাব আছে, আর জামায়াত ইসলামী তারা একটা মানে তাদের একটা রাজনৈতিক শক্তিশালী সংগঠন হিসেবে তারা একটা অবস্থান তৈরি করেছে। তো এই তিনটি দলের মধ্যেই নির্বাচন প্রশ্নে মানে ভিন্ন ভিন্ন মত। এনসিপি তারা, যেটা আমি একটু আগে বলছিলাম যে তারা নির্বাচন এখনই নয়, জামায়াত ইসলামীর অবস্থান যেটা, তারা কিছুটা সুবিধাজনক একটা অবস্থান মানে দেখছে বলে মনে হয়, যে তাদের সাংগঠনিকভাবে তারা এগোনোর চেষ্টা করছে এবং তারা যেটা বক্তব্য হচ্ছে সরকার যে জায়গাটায় আছে সেই জায়গাটাতে তারা সমর্থন করছে। তারা মনে করছে যে ডিসেম্বরে নির্বাচন 1 মাস 2 মাস আগে পরে হলে কিছু যায় আসে না। এখন বিএনপি যে বক্তব্য তুললো যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এক ধরনের আলটিমেটামের সুর, সেই জায়গাটাতে আমি জামায়াত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কথা বলছিলাম একটু আগে। তিনি বলছেন যে তিনি এই বিএনপির অবস্থান নিয়ে, এই বক্তব্য নিয়ে কোনো মানে প্রতিক্রিয়া দিতে চান না, কিন্তু তাদের ওই পুরনো অবস্থানই যে ডিসেম্বরের 1 মাস আগে পরে নির্বাচন হলে কিছু তাদের যায় আসে না, রোজার পরে বা রোজার আগে নির্বাচন হলে তাদের সেখানে আপত্তি থাকবে না। তো যেটা হচ্ছে যে বিএনপি এই জায়গাটাতে এনসিপি সহ জামায়াত ইসলামী ইসলামপন্থী দলগুলো একদিকে থাকতে পারে নির্বাচনের এই শুরুতে, আর বিএনপি এই জায়গাটাতে বিএনপিকে একা করে দেয়া সেরকম একটা চেষ্টাও আছে, এটা বিএনপিও মনে করে। সেজন্য বিএনপিও বলছে যে অন্তর্বর্তী সরকারই বিএনপিকে একটা প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে কিনা। অন্তর্বর্তী সরকারের দিক থেকে বারংবার যেটি বলা হচ্ছে, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে জুনের পর একদিনও প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকবেন না। তো ডিসেম্বর আর জুনের মধ্যে ফারাক তো খুব বেশি নয়, কয়েক মাসের। এই কয়েক মাসের মধ্যে এই কয়েক মাসের পার্থক্য নিয়ে বিএনপির উদ্বেগ কেন? বিএনপি মনে করছে যে তারা এখন মানে নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবে, এই ধারণাটা শক্তভাবেই তৈরি হয়েছে। এখন বিএনপি যদি যতটা নির্বাচনে দেরি হবে ততটা পরিস্থিতিটা তাদের মানে কতটা সহায়ক থাকবে, কতটা ইতিবাচক থাকবে, তারা হয়তো ক্ষমতায় যাবে কিন্তু সমালোচনাগুলো বাড়তে পারে, অন্যান্য নানান ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, এই ভয়গুলো তাদের মধ্যে কাজ করছে। যেমন তারা মনে করছে যে বিএনপিকে একা করে দেয়া বা বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা, এই চেষ্টাটা যেমন আছে, তারা মনে করছে যে এখানে অন্য দলগুলোকে এমনকি বিএনপির মিত্রদেরকেও নিয়ে মানে কোনো চেষ্টা বা কোনো তাদের ভাষায় কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সেটা একটা বিষয়। তারপরে সারা দেশে যে চাঁদাবাজি, দখল, এই ধরনের বিভিন্ন ঘটনাগুলো, বিএনপির নেতাকর্মীরা, মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও যেহেতু মনে করছে নির্বাচন হলেই তারা ক্ষমতায়, ফলে সারা দেশে তাদের একটা এক ধরনের আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজি, এই অভিযোগগুলো আসছে। দলটি নানান ব্যবস্থা নিয়েও সেটা থামাতে পারছে না, ফলে এই বিষয়টা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যত সময় যাবে এগুলো বাড়তে পারে। আরেকটা বিষয় বিএনপি মনে করছে যে অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ কোনো ক্ষেত্রেই সেভাবে অর্থনীতি বা কোনো ক্ষেত্রে সেভাবে সফল হতে পারেনি, ব্যর্থতার অভিযোগের পাল্লাটা বেশি। তো এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে, আরও অস্থিরতা বাড়ে কিনা, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা। এছাড়া সরকার নানান উইন্ডো খুলছে, করিডোরের বিষয়ে অভিযোগ আসছে যে করিডোর দেওয়া না দেওয়ার প্রশ্ন আসছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া, এই ধরনের বিষয়গুলো রাজনীতিতে আসছে। অন্যদিকে যদি তাকানো যায় যে আপনার সচিবালয়ের মতো জায়গা যেখানে প্রাণকেন্দ্র সরকারের, সেখানে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের, সেখানে সরকারি চাকরির অধ্যাদেশ একটা নতুন সংশোধনী আনা হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, এনবিআরে মানে বিভক্তি নিয়ে প্রতিবাদ হয়ে গেল, বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিষয়গুলো আসে, ফলে এক ধরনের বিশৃঙ্খলা, নিয়ন্ত্রণ নাই, সেই জায়গাটাতে আরও পরিস্থিতি খারাপ হয় কিনা, এই বিষয়গুলো বিএনপি নেতারা যুক্তি হিসেবে তুলে ধরছেন তাদের জায়গায়। এবং বিএনপি নেতাদের আজকের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমদ বলছিলেন যে তারা পদত্যাগ জানি, তারা তাদের দাবি তুলেছেন, কিন্তু দেশবাসী পদত্যাগের নাটক দেখেছে, এই শব্দটি তিনি ব্যবহার করেছেন তার বক্তৃতায়। অথচ গত সপ্তাহে শনি রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন এবং সেই বৈঠকের মধ্যে প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনাকে ঘিরে উত্তেজনা তৈরি হচ্ছে এবং সেই উত্তেজনা
কমেছে, একটা সমাধান হয়েছে বলে এক ধরনের ধারণা দেওয়া হচ্ছিল। সেই প্রেক্ষাপটে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যকে কিভাবে দেখা যায়? তিনি এই কথাটা বলেছেন সমাবেশে যে মানে মানুষ নাটক দেখেছে। কিছুক্ষণ আগে আমি তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন হ্যাঁ, তিনি বলেছেন তিনি এটা মনে করেন, মানুষের সাথে কথা বলে তার মনে হয়েছে যে পদত্যাগের নামে এক ধরনের নাটক করা হয়েছে। তো বিএনপি নেতারা এটা বিশ্বাস করেন। এটা উদ্দেশ্যে করা হবে, এটা মনে করেন যে মানে বিএনপি নেতারা মনে করছেন যে সরকারের যেহেতু ব্যর্থতার অভিযোগটা বেশি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সব কিছুতে নানান ধরনের সমালোচনায় উঠছে, এবং বড় দুটি শক্তি সরকারের যারা অংশীজন, যারা শুরু থেকে সহযোগিতা করে আসছিল অংশীজন, তাদের মধ্যে বড় দুটি শক্তি বিএনপি এবং সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্কের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। বিএনপি তাদের নেতা ইশরাক হোসেনের কে ঢাকা দক্ষিণের মেয়রের দাবিতে ঢাকা প্রায় অচল করে রেখেছিল মানে সপ্তাহ খানেক আগে। তো সে একটা অবস্থা। সেই সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটা বক্তব্য দিয়েছেন সেনা কর্মকর্তাদের ভেতরে, যদিও সেটা সংবাদ মাধ্যমে এসেছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। এরপরেই কিন্তু এই পদত্যাগের বিষয়টা এসেছে। সে কারণেই বিএনপি এবং বিএনপির সাথে আবার অন্যান্য অনেক দলও নেতারাও মনে করছেন যে এটা একটা সাজানো কিনা, এই সন্দেহটা তাদের মধ্যে আছে। যদিও ওই ঘটনার একটা সমাধান বা একটা উত্তেজনা কমানো হয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, বামপন্থী দলগুলো, ইসলামী দলগুলো প্রায় 22টি দলের সাথে 2 দিন ধরে শনি রবিবার প্রধান উপদেষ্টা বৈঠক করে, কিন্তু আপাতত উত্তেজনা কমেছে, এইটা কিন্তু থেমে যায়নি। বরং এখন যদি আমরা খেয়াল করি, অন্তত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সবাই একরকম রাজনৈতিক দলের নেতারা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে আর যাই হোক ডিসেম্বর অন্তত নির্বাচন হচ্ছে না, এমন একটা ধারণা তাদের কেউ উপস্থাপন করছিলেন। এখন আবার বিএনপি একরকম দৃঢ় অবস্থান নিয়ে বলছে ডিসেম্বরেই নির্বাচনটা হতে হবে। ফলে এটাকে একটা পরস্পর বিপরীতমুখী অবস্থান হিসেবে দেখা যায়। উত্তেজনা, অস্থিরতা রাজনীতিতে বাড়বে বলে ধারণা করেন কি? সেটা বাড়বেই। কারণটা হচ্ছে যে সরকার ডিসেম্বরে নির্বাচন করতে চায় না, এই যে ধারণাটা জন্মেছে দলগুলোর মধ্যে, এর কারণটা হচ্ছে যে দলগুলোর সাথে বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম তিনি যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে 30শে জুনের পর একদিনও মানে প্রধান উপদেষ্টা বা সরকার ক্ষমতায় থাকতে চায় না। তার মানে কি? তার মানে জুনের মধ্যে তারা নির্বাচন করতে চান আগামী বছরের, তার মানে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না, এরকম একটা বিশ্লেষণ করছেন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও যেটা হচ্ছে যে সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে, সংস্কারের কাজেও কিন্তু কোনো অগ্রগতি নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা চালাচ্ছে, এখনও সেখান থেকে মৌলিক বিষয়গুলোতে দলগুলো কিন্তু ঐক্যমত্য হয়নি, দ্বিতীয় দফায় আলোচনা শুরু করছে। তো এখন যেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের জন্য একটা মুখ রক্ষার বিষয়, যদি কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন করে, তো কোনো রকম সংস্কারই যেহেতু হয় নাই, কিভাবে নির্বাচনে যাবে? এই সব মিলিয়ে বিএনপি মনে করছে যে তারা নির্বাচন দেবে না, সে কারণেই তারা সরকারের উপর চাপটা বাড়াতে চাইছে। কিভাবে চাপটা বাড়াতে চাইছে? বিএনপির নেতারা যেটা করছেন যে তারা কিন্তু গত কয়েকদিন ধরে শীর্ষ পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলন করে বা বক্তব্য বিবৃতিতে তারা বলছেন যে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব নয় সরকার যদি রোড ম্যাপ না দেয়। তারা মনে করছেন যে সরকারের উপরে চাপ বাড়ানো দরকার। তারা এই ধরনের সমাবেশ অব্যাহত রাখবেন, তারা সমাবেশ করবেন এবং একটা পর্যায়ে গিয়ে তারা সরকারকে আর সহযোগিতা করবেন না, অসহযোগিতা করবেন, এ ধরনের অবস্থানেও তারা যেতে পারেন। এ ধরনের ইঙ্গিত বিএনপির নেতারা দিচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, আমি যেমন লেখক মহিউদ্দিন আহমদের সঙ্গে কথা বলেছি, জাহিদুর রহমানের সঙ্গে কথা বলছি, তারা মনে করছেন সরকার বড় দুটি শক্তি বিএনপি এবং সেনাবাহিনী তাদের সাথে দূরত্বটা রয়েছেই, সেই দূরত্ব রেখে সরকার যদি তাদেরকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে সেইভাবে এগোয়, তাহলে অস্থিরতা আরও বাড়বে, উত্তেজনাটা আরও বাড়বে। এখন হয়তো যে বৈঠকগুলো হয়েছে রাজনৈতিক দলগুলোর, সেটাকে তারা ফটো সেশন বলছেন যে এটা জাস্ট একটা এটাকে সামাল দেয়া হয়েছে, কিন্তু এটা বাড়তেই পারে। সরকারের দিক থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে সময় ক্ষেপণের যে অভিযোগ উঠছে, তাদের দিক থেকে আসলে এই ব্যাপারে ভাবনাটা কি? তারা ভিতরে তারা কি আলোচনা করে? সরকারের ভিতরে কথা বলে যেটা মনে হয়েছে, বিভিন্ন পর্যায়ে কথা বলে মনে হয়েছে, এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনে যারা আছেন তাদেরও কারো সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটা বলছেন যে তারা মনে করছেন না তারা সময় ক্ষেপণ করতে চাচ্ছেন। বিএনপি নেতারা তারা নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছেন, তারা 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছেন। 2 জন ছাত্র প্রতিনিধি যারা আছেন, আসিফ মাহমুদ,
মাহফুজ আলম এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, তিনজনের পদত্যাগ দাবি করে আসেন। বিএনপির সাথে যখন প্রধান উপদেষ্টা বৈঠকে বসলেন তখন আসিফ মাহমুদকে সেই বৈঠকে রাখা হয়েছে। এটাকে বিএনপি নেতারা এটাকে মনে করছেন যে তাদের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হলো না, আমলে নেওয়া হলো না তাদের দাবিটাকে। এটা তারা এক ধরনের অধ্যত্ব হিসাবে বর্ণনা করছেন বিএনপি নেতাদের সাথে যার সঙ্গেই কথা বলতে গেছি। তারপরে সরকারের যে ধরনের বক্তব্যগুলো এসছে, সরকার যেমন একটা বিষয়ে বক্তব্য দিয়েছেন ওই উত্তেজনার সময়, যে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে মানে উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য দেওয়ার প্রশ্নও তোলা হয়েছে। তো তার মানে বিএনপি নেতারা মনে করছেন তাদেরকে এবং সেনাবাহিনী প্রধান যেহেতু নির্বাচন নিয়ে বক্তব্য দিয়ে আসছেন, এই জায়গায় এক ধরনের হুঁশিয়ারি বা এক ধরনের ধমক দেওয়ার চেষ্টা করা হয়েছে সরকারের দিক থেকে প্রকাশ্যে। ফলে সম্পর্কের দূরত্বটা কমার চাইতে মানে মানে দূরত্বটা বাড়ছে। তো এখন সব পক্ষকেই বিশ্লেষকরা মনে করছেন সব পক্ষকেই আসলে যদি নির্বাচন করতে হয় একটা জায়গায় ছাড় দিয়ে এগোতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ কাদির আপনাকে। দর্শক, এই ছিল আজকের মতো আলোচনায়। আবার মনে করিয়ে দিই, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, এছাড়াও যুক্ত থাকুন বিবিসি বাংলার সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।